আর একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিই, যে দিনে একবার ঘুমানো ভালো না দুবার ঘুমানো ভালো। এই প্রশ্নটা বলবেন কি দাদা, সবাই তো দিনে 8 ঘন্টা করে ঘুমায়, আর বাকি চান্স কোথায়? আমাদের তো অফিস যেতে হয়, 8 ঘন্টা থাকি, তারপর আবার কি একবারই ঘুমাই? হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং একটা আমি রিসার্চ পেপার পড়লাম। তাতে বলছে আজ থেকে 200 বছর আগে পর্যন্ত, মানে ইনফ্যাক্ট যতদিন না পর্যন্ত মানুষের ঘরে ওই ল্যাম্প পোস্ট আবিষ্কার না হয়েছে, ইনফ্যাক্ট টিল 16-17 সেঞ্চুরি, যবে মানে লোকের বাড়িতে রাত্রিবেলায় ভালো রকম লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ল্যাম্প পোস্ট ধরে বা ধরে, তার আগে পর্যন্ত মানুষ অ্যাকচুয়ালি 4 ঘন্টা দুবার ঘুমাতো। খুব ইন্টারেস্টিংলি আমি ওইভাবে ঘুমাই। আমি অ্যাকচুয়ালি 5টা-6টা থেকে 8টা-9টা পর্যন্ত একটা ঘুম দিই, আর তারপর আবার রাত্রিবেলা 1টা থেকে সকাল 5টা পর্যন্ত ঘুম দিই। আমারও দুটো ফেজে ঘুমাই, সেটা আবার অন্য কারণে, কারণ আমাকে এত ঘন ঘন ইন্ডিয়া যেতে হতো, আমি স্পিড শিফট করতাম। খুব ইন্টারেস্টিংলি আমি আবিষ্কার করলাম যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি, মানে পৃথিবীর ইতিহাসে 1 মিলিয়ন বছর ধরে মানুষ সেইভাবেই ঘুমাতো। মানুষের একটানা 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস বা একটানা 10 ঘন্টা ঘুমানোর অভ্যাস কোনো কালেই ছিল না। কারণটা হচ্ছে এরকম, যে আগেকার দিনে যেহেতু রাত্রি জাগলেই মানুষকে শুয়ে পড়তে হতো, কারণ রাত্রি জাগার পর তেল পোড়াবে, কত তেল পোড়াবে, অত তেল পোড়ানোর তো ক্ষমতাই ছিল না। এখনকার মতো তাকে ইলেকট্রিসিটি ছিল না, তার আগে কেরোসিন এইসব আসার আগে, কেরোসিন বা ল্যাম্প ট্যাম্প আসার আগে লোকে তাও একটু রাত্রিবেলায় এক্সটেন্ড করেছে। কিন্তু মানে 14-15 সেঞ্চুরি পর্যন্ত ইউরোপ থেকে শুরু করে সব জায়গাকার লোকেরাই হচ্ছে সঙ্গে সঙ্গে, মানে রাত্রি সন্ধ্যাবেলা নামা মানে সঙ্গে সঙ্গে শুয়ে পড়তো, সকালবেলায় উঠতো। কিন্তু 12 ঘন্টা ঘুম তো পসিবল না। তো লোকজন কী করতো সাধারণত, এই 4 ঘন্টা 5 ঘন্টা প্রথমে ঘুমাতো, তারপর আবার 1-2-3 ঘন্টা জেগে থেকে আবার ঘুমাতে যেত। লোকেরা দুটো ধাপে ঘুম দিত অ্যাকচুয়ালি, এবং এটা এখন খুব ওয়েল প্রুভেন। এই জিনিসটা পরবর্তীকালে আবিষ্কার হয়েছে যে লোকেরা, সেই সময় আমরা লিটারেচার ঘেটে জানতে পারছি, আজ থেকে 300-400 বছর আগে লোকেরা দুবার ঘুমাতো, কারণ ঘুমাতে বাধ্য হতো, কারণ হলো অতটা রাত্রি কাটবে কী করে, রাইট? ম্যাক্সিমাম সময় ঘুমাতো। কিন্তু এর একটা খুব পজিটিভ এফেক্ট বিজ্ঞানীরা দেখেছেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সেটা হচ্ছে এটা, এই জিনিসটা আমি নিজেও টের পাই। বলছেন যে মানুষ ওই দুটো স্লিপ সাইকেলের মধ্যে, অর্থাৎ আপনি 4 ঘন্টা ঘুমালেন, উঠে যে 2-3 ঘন্টা উঠে চিন্তা করছেন বা কাজ করছেন। এখন তো দেখুন আমাদের সময় যেহেতু লাইট আছে, আমি অনেক সময় 11টা-12টার সময় ঘুম থেকে উঠে পড়ে আবার কাজ করি, মানে 1-2 ঘন্টা কাজ করে, অনেক সময় 3 ঘন্টা কাজ করে আবার ঘুমাতে চলে যায়। আবার ধরুন 3টে থেকে 6টা পর্যন্ত, বা 3টে থেকে 7টা পর্যন্ত, বা 3টে থেকে 4টে-5টা পর্যন্ত ঘুমাই, রাইট? এইটা আমিও এই একই জিনিস আমি ফেস করে দেখেছি, যে এই যদি দুটো স্লিপের মধ্যে ঘুম দেন, এর মধ্যেখানে যে 2-3 ঘন্টা সময় পাওয়া যায়, সেই সময় মানুষের ব্রেনের পিক এফিসিয়েন্সি থাকে। দুটো কারণ, একটা হচ্ছে চারিদিকে নিস্তব্ধ, কিছু করার নেই, আপনি একটা ঘুম করে 4 ঘন্টা ঘুম করে ফ্রেশ হয়ে আছেন, ঠিক আছে, ওই সময়টা আপনার পিক এফিসিয়েন্সি থাকবে। তো মানুষ কি করেছে, এবং সবচেয়ে যেটা বিজ্ঞানীরা বলছে, ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন, যে অনেক বড় বড় সাহিত্যিক, মানে সেই সময়ের, ধরুন আমরা যে সময় বলছি 15-16 সেঞ্চুরি সাহিত্যিকদের অনেকেই ওই দুটো ব্রেকের মধ্যে লিখতেন, অর্থাৎ ওই দুটো ঘুমের মধ্যে তাদের সবচেয়ে বড় সাহিত্য চিন্তা, সবচেয়ে বড় আধুনিক চিন্তা, বা তখন যারা বিজ্ঞান যেটুকু আবিষ্কার হয়েছিল, ওই সময়টা তাদের জন্য খুব ইন্টারেস্টিং ছিল। অর্থাৎ ওই দুটো ঘুমের মধ্যেখানে যে 2-3 ঘন্টা পাওয়া যেত, তাতেই তাদের পিক প্রোডাক্টিভিটি হতো, কারণ ব্রেন ওই সময় সবসময় পিকে কাজ করতো। আমার নিজের এখন ব্যক্তিগত অবস্থা তাই, আমার এই দুটো ঘুমের মধ্যেখানে আমি দেখেছি যে আই গেট মাই ব্রেন টু বি এক্সাইটেড বেস্ট অ্যাট পজিশন। এটা একটা জাস্ট আমি একটা তথ্য জানিয়ে রাখলাম। এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, যে পৃথিবীর ইতিহাসের 1 মিলিয়ন বছর ইতিহাসের কিন্তু এটাই হয়ে এসছে, যে বেসিক্যালি মানুষকে দুবার করে ঘুমাতে হতো পুরো জানাসটার জন্য।